আমি তোমাকে একটা কথা বলছি। যেদিন তুমি তার জীবন থেকে চুপচাপ সরে যাবে, রাগ করে নয়, অভিযোগ করে নয়, কোনো নাটক দেখিয়ে নয়, শুধু নীরব আত্মসম্মান নিয়ে, সেদিন সে এমন একটা জিনিস অনুভব করবে যেটা সে কখনো কল্পনাও করেনি। না, সেটা সম্মান নয়, না বোঝাপড়াও নয়, ওটা হলো প্রয়োজন। কারণ তখন তুমি হয়ে যাবে এমন একজন যাকে আর সহজে পাওয়া যায় না, যাকে আর হাত বাড়ালেই ধরা যায় না। বেশিরভাগ পুরুষ যেখানে মনোযোগের জন্য, ভ্যালিডেশনের জন্য, একটু স্নেহের জন্য নিজেকে উজাড় করে দেয়, তুমি হবে সেখানে ব্যতিক্রম। যে চলে যেতে জানে, তার এই একটা কাজ, অর্থাৎ সোজা চলে যাওয়ার সাহসই সবকিছু বদলে দেয়। যদি কখনো মনে হয়ে থাকে তোমাকে হালকাভাবে নেওয়া হচ্ছে, যদি কখনো অনুভব করে থাকো তুমি সব দাও কিন্তু তবুও তাদের কাছে তোমার কোনো দাম নেই, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। নিচে কমেন্ট করো, আই চুজ স্ট্রেংথ। কারণ এই ভিডিওটা একটাই কথা বলে, অন্যের দিকে মনোযোগের বদলে নিজেকে বেছে নাও। অন্যের সব কিছু মেনে নেওয়ার বদলে লক্ষ্য বেছে নাও। কারো পেছনে ছোটার বদলে নিজের শক্তি বাড়াও। বেশিরভাগ পুরুষই এটা বোঝে না, সবসময় উপলব্ধ থাকার দাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা বোঝে তখন যখন অনেক দেরি হয়ে যায়। যে নারীকে সে সবচেয়ে বেশি চেয়েছিল, সেই নারী যখন আর তার দিকে আগের চোখে তাকায় না, তার মেসেজগুলো রিপ্লাই দেয় না, তখন বাস্তবতায় সে ধাক্কা দেয়, একটা ট্রাকের মতো। কেন এমন হয়? কারণ তোমাকে শেখানো হয়েছে সব কিছুতে আরও যত্ন দাও, ভালো ছেলে হও, বারবার খোঁজ নাও, কখনো যেন সে দূরত্ব অনুভব না করে। কিন্তু যদি সত্যিটা হয় উল্টো হয়, যদি তোমার কম উপস্থিতি দিয়ে তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারো, তাহলে কেমন হয়? আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে পুরুষরা দিশাহীন, ভিতরে ভিতরে একা, উত্তর খুঁজতে খুঁজতে, ফোন স্ক্রল করতে করতে ক্লান্ত। বিভ্রান্তি আর যন্ত্রণার মাঝখানে আটকে গিয়ে তারা প্রশ্ন করে, আমি সব দিয়েও কেন তাকে ধরে রাখতে পারলাম না? সত্যিটা খুব সোজা। তুমি খারাপ ছিলে তাই সে আগ্রহ হারিয়েছে এমন নয়। সে তোমাকে ছেড়ে গেছে কারণ তুমি খুব সহজ ছিলে। তোমাকে খুব সহজেই ধরা যেত, সব সময় তুমি তার হাতের নাগালে ছিলে। এটা কোনো ডেটিং ট্রিক্স না, এটা একটা লাইফ কোড, স্টোইসিজমের গভীর থেকে আসা এক মানসিকতা, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার শিক্ষা, ফলাফলের সঙ্গে ঝুলে না থেকে এমন জীবন গড়ার শিক্ষা যেখানে মানুষ তোমার দিকে টান অনুভব করে তোমার চরিত্রের শক্তিতে, তোমার মরিয়া চেষ্টায় না। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে একজন পুরুষ সত্যি কিভাবে অদৃশ্য হয়, শুধু ফোন থেকে না, শুধু যোগাযোগ থেকে না, বরং আবেগের রাডার থেকেও অদৃশ্য হয়। ভিডিওটির শেষে তুমি হয়ে উঠবে একজন নির্মম কিন্তু মুক্তির সত্য জানা মানুষ। তুমি শিখবে কিভাবে নিজের জায়গা নিজে কমান্ড করতে হয়, কিভাবে রহস্য তৈরি করতে হয়, কিভাবে নিজের শক্তি ফিরিয়ে আনতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয়। দিন 1 থেকে 2। এই সময়টায় সে মোটেও তোমার দ্বারা প্রভাবিত হয় না। এটাই পুরুষদের প্রথম ভুল। এটা ভাবা যে আমি যত দেব তার কদর সব সময় থাকবে। কিন্তু একদিন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার ভেতরে অনেক কিছু বদলে যায়। তুমি আর তাকে মেসেজ পাঠাও না, সে তোমার পোস্টে রিয়্যাক্ট করল কিনা চেক করো না। দীর্ঘ সময় পর এটা প্রথম তুমি নিজে থেকে তার সাথে যোগাযোগ করো না। তুমি আর নিজের মনের শান্তিকে তার উপর নির্ভর করাতে দাও না। যখন প্রথমবার তুমি একটু স্বস্তিতে নিঃশ্বাস নাও, ভাবতে শুরু করো তার আসার আগে তোমার জীবনটা কেমন ছিল, যখন তুমি তাকে নিজের আবেগের কেন্দ্র বানাওনি, রাগ দেখিয়ে না, হৃদয় ভেঙে না, শুধু নিজের শূন্যতা দিয়ে। সে যেন বুঝতে পারে, সে যেন অনুভব করে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছে। কিন্তু সে বোঝে না, কখনো না। কারণ বেশিরভাগ নারীর কাছে মনোযোগ ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো, এটা তারা সব সময়ই পায়। পুরুষরা ইনবক্স ভরিয়ে দেয়, সেলফিতে কমেন্ট দেয়, স্টোরিতে ডাবল ট্যাপ করে। এত মানুষের আগ্রহের ভিড়ে একজন পুরুষ হঠাৎ থেমে গেলে তা চোখেই পড়ে না। আর বেশিরভাগ পুরুষই এখানেই ভুল বোঝে। নারীর নীরবতার মানে এই না যে তুমি গুরুত্বহীন, এর মানে হলো সে সব কিছু সহজে পেয়ে যাওয়ায় এতটাই অভ্যস্ত যে সে এখনো বুঝতে পারেনি হুট করে কিছু কমে গেছে। সে ধরে নেয় তুমি শুধু একজন পুরুষ যে তার সাথে আবেগগত লুকোচুরি খেলছে।
সে এখনো তোমার শূন্যতা অনুভব করেনি, এখনো অবাক হয়নি। এই প্রথম 2 দিনে সে ক্ষতি অনুভব করে না, কারণ সে তোমার হঠাৎ পরিবর্তনকে কোনো কৌশল মনে করে না, কোনো খেলা মনে করে না, কোনো চাল মনে করে না। এটাই তোমার প্রথমবার নিজের পক্ষ নেওয়া। সে সেই সিদ্ধান্তটা দেখছে না যেটা তুমি গতরাতে নিয়েছিলে, ছাদের দিকে তাকিয়ে থেকে একটার পর একটা পুরনো মেসেজ মনে করে, যেগুলো তুমি পাঠাতে শুধু তাকে ধরে রাখার জন্যে। সে জানে না কতবার তুমি নিজের সত্য চেপে গেছ সম্পর্কে শান্তি রাখার জন্যে। সে কখনই অনুভব করে না সব সময় তোমাকে পাওয়া যাওয়ার, সব সময় তার মতামতকে মেনে নেওয়ার, সব সময় তার ডাকে উপস্থিত থাকার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করেছ। কিন্তু তুমি এগুলো করেছ। প্রতিটা শ্বাসে তুমি সেটা টের পাও, প্রতিটা ঘন্টায় যখন তুমি আর তার ডাকে পৌঁছাও না, প্রতিটা মুহূর্তে নিজের মনের মধ্যে একটা ছোট যুদ্ধ, যেখানে তুমিই জিতবে, নিজের সেই অংশের বিরুদ্ধে যাকে শেখানো হয়েছিল তার কাছে ভালোবাসা ভিক্ষা করতে। আর যদি সে এখনও অপ্রভাবিত মনে হয়, মানসিক ঢেউগুলো শুরু হয়ে গেছে, তার জগতে না, তোমার জগতে। তুমি বদলে যাচ্ছ সেই পুরুষ থেকে যার তাকেই দরকার ছিল, তুমি সেই পুরুষে পরিণত হচ্ছ যিনি মনে রেখেছেন তাকে কতটুকু অবহেলা করা হয়েছে। তুমি নিজের সার্বভৌমত্বের প্রথম বীজটা বপন করছ। তোমার ভেতরের এই নীরব বিপ্লব সম্পর্কে না জেনে সে তখন নিজের মতো দিন কাটাচ্ছে। এদিকে তোমার এনার্জি ধীরে ধীরে, চুপচাপ কিন্তু শক্তভাবে তোমাকে নতুন করে গুছিয়ে নিচ্ছে। প্রতিশোধের জন্য না, তাকে তাড়া করানোর জন্য না, বরং তুমি অবশেষে নিজের কাছে ফিরে আসছ, নিজের দিকে খেয়াল করছ। সে এখনো জানে না, কিন্তু তোমার মধ্যে একটা অপ্রত্যাশিত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি যে শূন্যতা তৈরি করেছ, খুব শীঘ্রই তা তোমার উপস্থিতির চেয়েও বেশি প্রভাব ফেলবে। দিন 3 থেকে 5 এই সময়টায় সে তোমাকে খুঁজতে শুরু করে। সবকিছু শুরু হয় খুব সাধারণভাবে। সে ঠিক বুঝতে পারে না কী কারণে হঠাৎ ওই ভাবনাটা মাথায় এলো। হয়তো কোনো গান, হয়তো পরিচিত কোনো গন্ধ, হয়তো ফিডে হঠাৎ পাওয়া এক ফাঁকা মুহূর্ত। 1 সেকেন্ডের জন্য তার মনে হয়, সে কোথায়? আগেও তো এমন হয়েছে। পুরুষরা হঠাৎ চুপ করে যায়, খেলা কঠিন করে, আর কদিনের মধ্যেই ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তারা সবাই ফিরে আসে, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। কারণ তুমি শুধু চুপ নও, তুমি নিখোঁজ। কোনো ঘোষণা দিয়ে নয়, তাকে মনে করিয়ে দিয়ে যে তুমি এখনো আছো। আর ঠিক তখনই শুরু হয় সেই অস্বস্তি। বুকের ভেতরে, ফুসফুসের নিচে একটা অচেনা চাপ, নরম কিন্তু পরিষ্কারভাবে অনুভূত। সে আগের চেয়ে বেশি ফোন চেক করে, তোমার নামটা স্ক্রোল করে পেরিয়ে যায়। নিজেকে বলে কৌতূহল নেই, কিন্তু মন মিথ্যে বলে না। কারণ এটা আর নীরবতা নয়, এটা তোমার শূন্যতা। সে এখন এমন একজন যার প্রতি আগে তোমার মনোযোগ ছিল। প্রকৃতি শূন্যতা সহ্য করতে পারে না, বিশেষ করে সেই শূন্যতা যা আগে তার অহংকারকে পূর্ণ করত। সে এখন মোবাইল ঘাটাঘাটি করে। সে তোমাকে মিস করছে এই জন্য নয়, বরং তোমার অনুপস্থিতি এখন তার কাছে অস্বস্তিকর। সে পুরনো চ্যাট খুলে দেখে, মিষ্টি কথোপকথন না, বরং সেই জায়গাগুলো যেখানে তুমি জিজ্ঞেস করেছিলে সে ঠিক আছে কিনা, যেখানে তুমি খোঁজ নিয়েছিলে সে দুঃখের কোনো কবিতা পোস্ট করলে, যেখানে তুমি যত্ন দিয়েছিলে যদিও সে কিছুই ফেরত দেয়নি। সে মনে করে সেই পুরনো কথা, যে ভ্যালিডেশন তাকে কখনো চাইতে হতো না। এখন তুমি নেই, সেটাও নেই, আর তার সঙ্গে হারিয়ে গেছে তার নিশ্চয়তাও। নিশ্চয়তা যে সে সবসময় তোমাকে নিজের মতো নিয়ন্ত্রণে রাখত। সে যে কোনো মুডেই থাকুক না কেন, তুমি তার কক্ষপথে ঘুরতেই থাকবে, তার এই বিশ্বাসটা। এখন তুমি এক অচেনা শূন্যতা, শুধু অদৃশ্য। সে তখন বাস্তবতা পরীক্ষা করতে শুরু করে। একটা স্টোরি পোস্ট করে, অর্ধেক ফ্ল্যাটি, অর্ধেক এলোমেলো। হয়তো জিমের আয়নার ছবি, হয়তো নিজের ওপর ফোকাস করা কোনো কবিতার লাইন। এটা ফাঁদ। আর যখন সে ভিউয়ার লিস্টে তোমার নামটা দেখতে পায় না, কিছু একটা ভেঙে পড়ে। এটা আর শুধু অনুপস্থিতি না, এটা অপ্রত্যাশিত। আর অপ্রত্যাশিত ঘটনা থেকেই জন্ম নেয় উদ্বেগ। তুমি স্ক্রিপ্টের বাইরে চলে গেছো। সে ভেবেছিল তুমি প্রতিক্রিয়া দেখাবে। সে সেটা হিসেব করেই রেখেছিল। এটাই তার ছাঁকনি, ছেলে আর পুরুষদের আলাদা করার নিয়ম। যারা অদৃশ্য হয় কিন্তু কৌতূহল রেখে যায়, আর যারা সত্যিই চলে যায়।
আর এখন সে বাধ্য হয় নিজেকে এমন কিছু প্রশ্ন করতে যেগুলোর মুখোমুখি সে কখনো হতে চায়নি। সে কি তোমার উপর নিজের প্রভাব বেশি ধরে নিয়েছিল? তারপর চিন্তাগুলো আরও জোরালো হয়। ভালোবাসা থেকে না, অহংকার থেকে, অসন্তোষ থেকে। কারণ সে আর নিশ্চিত নয় যে তুমি কি এখনও তার কথা ভাবছ। আর এই অনিশ্চয়তাই তার কাছে সবচেয়ে অসহ্য। দিন 6 থেকে 9। এই সময়টায় তার কৌতূহল কাজ করতে শুরু করে। সবকিছু একসাথে ধাক্কা দেয় না, এগুলো আসে ধীরে ধীরে, চুপচাপ, তার ভেতরে ঢুকে পড়ে, যেন কিছুই হয়নি। সে সকালে ঘুম থেকে ওঠে আর স্বাভাবিকভাবেই ফোনের দিকে হাত বাড়ায়। না অ্যালার্ম বন্ধ করার জন্য না, না আবহাওয়ার খবর দেখার জন্য না, কিছু একটা খুঁজছে সে, একটা নোটিফিকেশন, একটা রিয়াকশন, একটা নাম, তোমার নাম। কিন্তু তুমি নেই, না কোনো লাইক, না কোনো ভিউ, না কোনো ইঙ্গিত। অদ্ভুত লাগে, কারণ দুনিয়া তো বদলায়নি, দিন আগের মতোই চলছে, কিন্তু তবুও কিছু একটা ঠিক নেই। সে সেটা এড়িয়ে যেতে চায়, ফিডে স্ক্রল করে, মেসেজে রিপ্লাই দেয়, নিজের চেনা ফিল্টার করা হাসি নিয়ে স্টোরি পোস্ট করে, তবুও কিছু একটা অনুপস্থিত। আর প্রথমবারের মতো সে ঠিক বলতে পারে না ওটা কি। ওটা তুমি, তোমার উপস্থিতি না, তোমার অনুপস্থিতি। না তুমি কিছু বলেছ বলে না, না তুমি কিছু করেছ বলে না, বরং তুমি আর তার কোনো কিছুতে উপস্থিত ন বলে। আর এই ছোট্ট ব্যাঘাত, যদিও খুব সূক্ষ্ম, তার কমফর্ট জোনের ঢেউ তুলে দেয়। তুমি সবসময় সহজে বোঝা যেতে। সে জানত কখন তুমি রিপ্লাই দেবে, কখন প্রশংসা করবে, কখন খোঁজ নেবে। সব কিছুই ছিল অনুমেয়, কিন্তু এখন কিছুই নেই। আর এই শূন্যতাই ধীরে ধীরে তার মন দখল করতে শুরু করে। সে নিজেকে বলে, ঠিক আছে, হয়তো ব্যস্ত, সে তো ফিরে আসবেই, সবাই তো ফিরে আসে। কিন্তু ঘন্টা পেরোয়, দিন পেরোয়, তবুও কোনো মেসেজ নেই, কোনো ভুলভাল স্টোরি ভিউ নেই, কোনো গভীর রাতে দেওয়া লাইক নেই। আর এখন সে শুধু তোমার কথাই ভাবছে না, নিজের কথাও ভাবছে। সে চেক ইন করছে না কেন? আমি কি কিছু ভুল করেছিলাম? আমি কি খুব নীরব হয়ে গিয়েছিলাম? আর এই প্রশ্নগুলো, এই প্রথম অনিশ্চয়তার বিন্দু ঘুরতে শুরু করে, একটার পর একটা। কারণ নারীরা কখনো সেসব পুরুষদের নিয়ে আগ্রহবোধ করে না যাদের তারা পুরোপুরি বুঝে ফেলেছে। তারা আগ্রহবোধ করে সেই পুরুষদের নিয়ে যারা প্রশ্ন রেখে যায়, যার উত্তর তারা নিজেরাও জানে না। আর তুমি, চাও বা না চাও, তার মনে এখন তোমাকে নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। তুমি কোনো খেলা খেলেছ এ কারণে না, বরং কারণ তুমি খেলাটাই ছেড়ে দিয়েছ এ কারণে। তুমি বদলে গেছ, অনুমেয় থেকে রহস্যময়, সহজলভ্য থেকে অজানা। আর এই বদলটাই তার কৌতূহলকে পূর্ণ গতিতে ঠেলে দেয়। এখন সে ইচ্ছা করেই পোস্ট করতে শুরু করে। সে নিজেকে বলে, এগুলো স্বাভাবিক, কিন্তু প্রতিটা স্টোরি, প্রতিটা কবিতা, প্রতিটা ছবি, কোথাও না কোথাও তোমার একটা প্রতিক্রিয়া টানার চেষ্টা। সে তোমাকে মেসেজ করে না, কিন্তু ইঙ্গিত দেয়, দেখো আমি ভালো আছি, দেখো তোমাকে ছাড়াও আমি ঠিকই চলছি, দেখো তুমি কি হারাচ্ছ। এটা এক ধরনের বাজি, ডিজিটাল উদাসীনতার মোড়কে ঢাকা। কিন্তু যখন তুমি কোনো প্রতিক্রিয়া দেখাও না, তখন ঘটনা বদলায়। কারণ এটা শুধু তোমার মনোযোগ পাওয়ার জন্য ছিল না, এটা ছিল নিশ্চিত হওয়ার যে সে এখনও তোমার কাছে অ্যাক্সেস রাখে কিনা। আর সে যখন সেটা আর তোমার মধ্যে দেখে না, তখন তার প্যানিক শুরু হয়। না এমন প্যানিক না যা তাকে কাঁদায়, বরং এমন প্যানিক যা তাকে তোমাকে নিয়ে বিশ্লেষণ করতে বাধ্য করে। সে তোমার পুরনো মেসেজগুলো পড়ে, তোমার প্রোফাইল স্ক্যান করে, কিছু বদলেছে কিনা দেখতে, ভাবতে থাকে, তুমি কি অন্য কাউকে দেখছ? অথবা আরও খারাপ, তুমি কি সত্যিই তাকে ছেড়ে এগিয়ে গেছ? আর সেই চিন্তা, সে হয়তো তোমার কাছে এতটা বিশেষ ছিল না, হয়তো তুমি তাকে ছাড়াই সুখী। এখানেই তার অস্বস্তি ঘনীভূত হয়। কারণ তার যে কল্পনা ছিল যে তুমি তার নিয়ন্ত্রণে আছো, সেটা ভেঙে পড়ছে। আর সেই ভাঙনের নিচে সে খুঁজে পায় এমন কিছু যা সে অনেক দিন অনুভব করেনি,
অস্পষ্টতা। আর নারীরা অস্পষ্টতাকে সহ্য করতে পারে না, কারণ এটা তাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা চূড়ান্ত নয়, মনোযোগ স্থায়ী নয়, ভ্যালিডেশন নিশ্চিত নয়। আর তোমার অনুপস্থিতি তোমার উদাসীনতার নয়, বরং তোমার উন্নতির প্রমাণ হয়ে দাঁড়ায়। সে জানে না তুমি মানসিকভাবে কোথায় আছো, সে জানে না তুমি কি তার কথা ভাবছ নাকি। আর এই অজানা মানসিক অনুপস্থিতি ধীরে ধীরে হয়ে ওঠে তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা। কারণ প্রথমবারের মতো সে বুঝতে শুরু করে যে সে তোমাকে নিজের কাছে বেঁধে রাখতে পারছে না। আর এই উপলব্ধি যে তুমি আর কখনোই মানসিকভাবে অনুমেয় নও, এই জায়গাটাই তাকে তাড়া করতে শুরু করে। দিন 10 থেকে 13 এই সময়টায় তার অহংকারে ফাটল ধরতে শুরু করে। প্রত্যেক নারীর মনে একটা অদৃশ্য স্ক্রিপ্ট থাকে, যা কখনো মুখে বলা হয় না, কিন্তু প্রতিটা ইন্টারঅ্যাকশন সেই স্ক্রিপ্ট দিয়েই ছাঁকা হয়। একটা স্ক্রিপ্ট যেখানে সে জিতে, সে তোমার থেকে সরে যায়, আর তুমি থাকো অপেক্ষায়। সেই স্ক্রিপ্টে তুমি তাকে মেসেজ পাঠাও, তুমি তার রিপ্লাই পেয়ে আনন্দে লাফিয়ে ওঠো, এটাই নিয়ম। কিন্তু যেদিন তুমি এই স্ক্রিপ্টের বাইরে চলে যাও, নিজের নির্ধারিত চরিত্রটা খেলতে অস্বীকার করো, সেদিন তার ভেতরে সব কিছু ভেঙে পড়ে। না, তার হৃদয় না, ভাঙে তার গর্ব। কারণ তাকে শেখানো হয়েছিল শেষটা সেই টানবে, সেই দূরত্ব তৈরি করবে, সেই উপেক্ষা করবে, আর তুমি শুধু তার অনুপস্থিতি অনুভব করবে। কিন্তু এখন দৃশ্যটা উল্টো। এখন সে নিজেই টাইম স্ট্যাম্প দেখে, নিজেই ইঙ্গিত খোঁজে, নোটিফিকেশনে ভরা ফোন হাতে নিয়ে বসে থাকে। তবুও তার চোখ খুঁজে ফেরে একটা নির্দিষ্ট নাম, যেটা আর আসে না। আর তখন তার মনে ধীরে ধীরে আঘাতটা লাগে। হঠাৎ কোনো ধাক্কা না, বরং ধীরে ধীরে রক্তক্ষরণের মতো। সে মনে করতে শুরু করে সেসব জিনিস যেগুলো সে ইচ্ছে করেই ভুলেছিল। কিভাবে তোমার মনোযোগ তাকে নিরাপদ মনে করাতো, কিভাবে তোমার এনার্জি তার ভেতরের অস্থিরতা শান্ত করত, কিভাবে তোমার মেসেজে ছিল একটা ছন্দ, একটা নিশ্চয়তা, একটা স্থিরতা। তখন সে এগুলোর কদর করেনি। সব কিছু ছিল বাতাসের মতো, নিয়মিত, নিশ্চিত, ধরে নেওয়া। কিন্তু এখন সেগুলো আর নেই। আর প্রতিটা শ্বাস তার কাছে অসম্পূর্ণ লাগে। সে এটা স্বীকার করবে না, না নিজের কাছে, না বন্ধুদের কাছে, কারোর কাছেই না। কারণ সে তোমাকে মিস করছে, এটা স্বীকার করা মানে স্বীকার করা যে সে তোমার মূল্য ভুলভাবে মেপেছিল। সে বুঝতে পারেনি তুমি তাকে যা এনে দিয়েছিলে তার গভীরতা কতটা ছিল। আর নারীরা যত আত্মবিশ্বাসী হোক না কেন, একটা জিনিস একদম সহ্য করতে পারে না, কোনো পুরুষের মূল্য দিতে ভুল হওয়া। কিন্তু এখন প্রমাণ তার চারপাশে। তুমি তার কোনো কিছুতে প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি তার জন্যে অপেক্ষা করছো না, তুমি আর তার চারপাশে ঘুরছ না। আর এই বাস্তবতাই তার নিজেকে নিয়ন্ত্রণের মায়া ভেঙে দেয়। সে ভাবত তুমি তার অধীন, সে ভাবত তুমি আবার ফিরে আসবে, একটা হাসি নিয়ে, একটা মেসেজ নিয়ে, একটা পোস্ট নিয়ে। কিন্তু এখন তোমার প্রতি তার সেই পুরনো কৌশলগুলো আর কাজ করছে না। আর আগে যেভাবে সে তোমাকে প্রভাবিত করতে পারত, সেই ক্ষমতা হারানোর অনুভূতিটাই তার অহংকারে সবচেয়ে গভীর আঘাত করে। কারণ এখন প্রশ্নটা বদলে যায়। এখন আর তার মনে প্রশ্ন জাগে না যে তুমি কেন প্রতিক্রিয়া দিচ্ছ না। এখন তার কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায় যে তুমি কি আদৌ কখনো তাকে দরকার মনে করেছিল। আর এই প্রশ্নটা সে সহজে তার মন থেকে সরাতে পারে না। এই প্রশ্নটাই রাতে তাকে জাগিয়ে রাখে। কারণ তুমি সবসময় ছিলে নিয়মিত, শান্ত, স্থির, একটা বিশৃঙ্খল দুনিয়ার মধ্যে তার জন্যে একটা নির্ভরযোগ্য উপস্থিতি। আর এখন তুমি চলে যাওয়ায় সে দেখতে পাচ্ছে তার আগের ভুলগুলো। তোমার মনোযোগের প্রয়োজন সে যতটা চাইত, তুমি তার চেয়েও বেশি দিয়েছিলে। আর এখন সেটা নেই। কারণ তুমি তার সাথে কোনো খেলা খেলছ না, বরং কারণ তুমি শেষ পর্যন্ত নিজেকে বিলিয়ে দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলে এমন মানুষের কাছে যে কখনো তোমার মূল্যটা বুঝতে পারেনি। দিন 14 থেকে 17 এই সময়টাই
আসল পরীক্ষা। সে তোমাকে সরাসরি কিছু বলবে না, কারণ সরাসরি বললে খেলাটা শেষ হয়ে যেত। কিন্তু তার প্রতিটা কাজ, প্রতিটা নীরবতা, প্রতিটা ছোট ছোট ইঙ্গিত সবকিছুই একটা পরিকল্পিত পরীক্ষা। সে ফিরে আসে না সম্পর্ক ঠিক করতে, সে ফিরে আসে না ভালোবাসা প্রকাশ করতে। সে শুধু একটা জিনিস জানতে চায়, তুমিও কি বাকি সবার মতোই? সেই পুরুষদের মতো যারা শুরুতে শক্ত ছিল, আত্মবিশ্বাসী ছিল, শান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত চাপ সহ্য করতে পারেনি। যারা ধীরে ধীরে ভেঙে পড়েছে এবং আবার সেই আগের দুর্বল মানুষটাতেই ফিরে গেছে। তাই সে এবার অন্যভাবে শুরু করে। সে তোমাকে সরাসরি মেসেজ পাঠায় না, কারণ সেটা খুব স্পষ্ট হয়ে যেত। তার বদলে সে ব্যবহার করে অ্যাটেনশন ট্র্যাপ। হঠাৎ একটা নতুন ছবি পোস্ট করে, একটা ক্যাপশন দেয় যেটা একাকিত্ব বা গভীর চিন্তার ইঙ্গিত দেয়। হয়তো এমন একটা জায়গার লোকেশন দেয় যেখানে তোমাদের কোনো স্মৃতি ছিল। এগুলো কোনো কাকতালীয় ঘটনা না, এগুলো খুব হিসেব করে দেওয়া ইমোশনাল ট্রিগার। এই ছোট ছোট ইঙ্গিতগুলো তোমার মনোযোগ কেড়ে নিতে চায়, তোমাকে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিতে চায়। কিন্তু যখন তুমি কোনো প্রতিক্রিয়া দেখাও না, যখন তুমি নিজের অবস্থানে স্থির থাকো, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। সে এটা আশা করেনি। তবে সে থামে না, সে কৌশল বদলায়। এবার সে নিজেকে দেখায় ঠান্ডা, দূরের এবং আগের চেয়ে আরও উজ্জ্বল। সে দেখাতে চায় তার জীবন ঠিকই চলছে, হয়তো সত্যি চলছে, কিন্তু একটা জিনিস সে আশা করেনি, তুমি একদমই প্রতিক্রিয়া দেখাবে না, একবারও না। কারণ সে ভেবেছিল সে তোমাকে বুঝে ফেলেছে। সে ভেবেছিল তুমি নিজেই একসময় দুর্বল হয়ে পড়বে, নিজেই ফিরে আসবে। কিন্তু যখন সেটা হয় না, তখন তার ভেতরের অস্বস্তি বাড়তে শুরু করে। আর এখানেই শুরু হয় আসল পরীক্ষা। তার জন্য না, তোমার জন্য। কারণ এই সময় তোমার নিজের মনই তোমাকে প্রশ্ন করবে। হয়তো সে আমাকে মিস করছে, হয়তো এখন যোগাযোগ করা উচিত, হয়তো এটা একটা সুযোগ। কিন্তু গভীরে তুমি জানো, তুমি এই দৃশ্য আগেও দেখেছ, এই একই জায়গায় আগেও দাঁড়িয়েছ। কিন্তু এবার পার্থক্য হলো, শেষটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো, কিছু না করে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। কারণ সত্যিটা খুব সহজ। সে সম্মান দিতে আসেনি, সে দেখতে এসেছে তুমি কি এখনও তার অনুমোদনের ওপর নির্ভরশীল কিনা। আর যখন তুমি স্থির থাকো, যখন তুমি নিজের পথে এগিয়ে যেতে থাকো, তখন সে বুঝতে শুরু করে সে তোমাকে না, সে হারিয়েছে তার নিয়ন্ত্রণ। কারণ একজন নারী কখনো ভয় পায় না শুধু একজন পুরুষকে হারাতে। সে ভয় পায় তখনই যখন সে হারায় সেই প্রভাব যেটা সে ভেবেছিল সবসময় তার হাতেই থাকবে। দিন 18 থেকে 23। এই সময়টায় শুরু হয় আবেশ। আর অদ্ভুত ব্যাপার হলো, এটা শুরু হয় ঠিক তখনই যখন সে ভাবতে শুরু করে সব শেষ। সে বাইরে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, হাসছে, মজা করছে। বাইরে থেকে দেখলে মনে হবে সব ঠিক আছে। কিন্তু হঠাৎ কিছু একটা ঘটে। হয়তো একটা গান বাজে, যেটা কোনো এক সময় তোমাদের দুজনের ছিল। হয়তো কোনো পরিচিত গন্ধ, যেটা অজান্তেই একটা স্মৃতি ফিরিয়ে আনে। অথবা শুধু একটা অনুভূতি, যেভাবে তুমি তার পাশে থাকলে সবকিছু শান্ত হয়ে যেত। আর হঠাৎ করেই সে চুপ হয়ে যায়। তার মন আর সেখানে থাকে না। একটা অদৃশ্য উপস্থিতি তাকে ঘিরে ফেলে। কেউ দরজায় কড়া নাড়ে না, কেউ অনুমতি চায় না, চুপচাপ ঢুকে পড়ে। আর সেই উপস্থিতি তুমি। কিন্তু না, সেই আগের তুমি না। সেই মানুষটা না, যাকে সে কখনো কাছে টানত, কখনো দূরে ঠেলে দিত, যাকে সে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারত। না, এই তুমি আলাদা। এই তুমি হলো যাকে সে আর খুঁজে পায় না, যে চলে গেছে এবং একবারও পেছনে তাকায়নি। প্রথমে সে নিজেকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি শুধু ক্লান্ত। সে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না, আমি এটা ভুলে যাব। কিন্তু তার মন তাকে বিশ্বাস করে না। চিন্তাগুলো থামে না।
বরং আরও গভীরে ঢুকে যায়। একটার পর একটা স্মৃতি তার সামনে ভেসে ওঠে। যেভাবে তুমি মন দিয়ে তার কথা শুনতে, যেভাবে তুমি তার দিকে তাকাতে কোনো স্বার্থ ছাড়া, যেভাবে তোমার উপস্থিতি তাকে নিরাপত্তা দিত। কোনো চাপ ছিল না, কোনো দাবি ছিল না, শুধু ছিলে তুমি। সে মনে করতে শুরু করে কিভাবে সে একসময় তোমার মেসেজ দেখে হাসত, তারপর উপেক্ষা করত, আর এখন সেই মেসেজগুলোই সে খুঁজছে। সে পুরনো চ্যাট খুলে বসে, স্ক্রিনের উপর তার আঙুল থেমে থাকে। সে ভাবে, একটা মেসেজ পাঠাবো, শুধু একটা হাই, শুধু একটু খোঁজ নেওয়া। কিন্তু সে পাঠায় না, শক্ত হওয়ার কারণে না, ভয়ের কারণে। সে ভয় পায়, হয়তো তুমি উত্তর দেবে না, হয়তো তুমি আর আগের মতো অনুভব করো না, হয়তো সে আর তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু নয়। আর এই ভয় ধীরে ধীরে নীরবে পরিণত হয় আবেশে। দিন 24 থেকে 29, এই সময়টায় তুমি হয়ে ওঠো অস্মরণীয়। জীবনে কিছু মানুষ থাকে যাদের আমরা ভুলে যেতে চাই, কিন্তু পারি না, কারণ তারা শুধু একটা স্মৃতি না, তারা একটা অনুভূতি, একটা সময়, একটা পরিবর্তন। আর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে তুমি ছিলে তেমনই একজন। তুমি শুধু তার জীবনের একটা অধ্যায় ছিলে না, তুমি ছিলে সেই মানুষ যে তাকে ভেতর থেকে বদলে দিয়েছিল। এই উপলব্ধিটা হঠাৎ করে আসে না, এটা কোনো ঝড় না, এটা আসে ধীরে, নীরবে, ঠিক একটা পুরনো স্মৃতির মতো, যেটা সে যতই ভুলতে চায় ততই স্পষ্ট হয়ে ওঠে। সবসময় তার মনের ভেতর কোথাও থাকে, চুপচাপ কিন্তু স্থায়ী। সে তার স্বাভাবিক জীবন চালিয়ে যায়, বন্ধুদের সঙ্গে হাসে, কথা বলে, বাইরে থেকে সবকিছু ঠিকই মনে হয়। কিন্তু যখনই তার ফোন ভাইব্রেট করে, একটা ক্ষণিকের জন্য সে থেমে যায়। তার মনে হয় হয়তো তুমি। রাতে ঘুমানোর আগে সে ফোন হাতে নেয়, নতুন মানুষদের প্রোফাইল স্ক্রল করে, যারা তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, যারা তার মনোযোগ পেতে চাইছে। কিন্তু অদ্ভুতভাবে তাদের কেউই সেই অনুভূতিটা দিতে পারে না যেটা তুমি দিয়েছিলে। কারণ ব্যাপারটা শুধু তোমার কথা অথবা তোমার উপস্থিতির জন্য ছিল না, ব্যাপারটা ছিল তুমি তাকে কেমন অনুভব করাতে। তোমার পাশে থাকলে সে নিরাপদ বোধ করত। কোনো অভিনয় ছিল না, কোনো চাপ ছিল না, তুমি কিছু দাবি করনি, তুমি শুধু ছিলে স্থির, শান্ত এবং সত্য। আর ঠিক এই কারণেই তুমি হয়ে ওঠো অস্মরণীয়। একটা নাম না, একটা স্মৃতি না, বরং এমন একটা অনুভূতি যেটা সময়ও মুছে ফেলতে পারে না। দিন 30 থেকে 35। এখন সে নিজের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে পারে যে গল্পটা সে নিজেকে বাঁচানোর জন্য বানিয়েছিল, সেটাই ভেঙে পড়ছে। সে আবার সেই গল্প লিখতে বসে। কেন? শান্তি পাওয়ার জন্য না, নিজেকে একটা অনুমতি দেওয়ার জন্য। ফিরে আসার অনুমতি, খোঁজ নেওয়ার অনুমতি, আবার চেষ্টা করার অনুমতি। সে নিজেকে বলে, হয়তো আমি তার আচরণে কষ্ট পেয়েছিলাম, হয়তো আমি এখনো যত্ন চাই, হয়তো সে এখনো আমাকে ভাবে। এগুলো শুধু আবেগ না, এগুলো তার মানসিক বেঁচে থাকার কৌশল। কারণ সত্যিটা যদি সে মেনে নেয় যে তুমি সত্যিই চলে গেছ স্থায়ীভাবে, তাহলে সেটা তার ভেতরের কল্পিত শক্ত ইমেজটাকে ভেঙে দেবে। তাই সে ধীরে ধীরে ফিরে আসে, পুরনো পোস্টে লাইক দেয়, তোমার প্রতিটা স্টোরি দেখে, একটা সাধারণ নিরীহ মেসেজ পাঠায়, হাই, কেমন আছো? কিন্তু একটা কথা মনে রেখো, যারা সত্যিকারের জেতে, তারা বন্ধ হয়ে যাওয়া বই আবার খোলে না।
তারা নতুন বই লেখা শুরু করে। যখন তুমি নিজের ওপর কাজ করো, যখন উন্নতি করো, যখন নিজেকে নতুন করে গড়ে তোলো, সে শুধু দূর থেকে দেখবে, ভাববে, কল্পনা করবে, চাইবে, কিন্তু তোমাকে আর পাবে না। কারণ যাকে সে একসময় উপেক্ষা করেছিল, সেই মানুষটাই এখন এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তাকে আর ছোঁয়া যায় না। এটাই শেষ, প্রতিশোধ দিয়ে না, বৃদ্ধি দিয়ে। কারণ প্রকৃত বিজয় কখনো ছিল না তার ফিরে আসায়। প্রকৃত বিজয় ছিল নিজেকে আলাদা করা সেই সংস্করণ থেকে, যে মানুষটা একসময় তার অনুমোদনের জন্য নিজেকে হারাতে বসেছিল। তুমি তাকে হারাওনি তাকে পাওয়ার জন্য, তুমি হারিয়েছ সেই জিনিসগুলোকে যেগুলো তোমার শান্তি কেড়ে নিয়েছিল। আর যদি কোনোদিন সে ফিরে আসে, তাহলে সেটা তোমার প্রার্থনার কারণে না, তোমার ব্যাখ্যার কারণে না, তোমার প্রমাণের কারণে না, বরং কারণ তুমি এমন একজন হয়ে গেছ যার আর কারো স্বীকৃতি দরকার নেই উঁচু হয়ে দাঁড়াতে। এটাই স্টোইসিজম, এটাই শক্তি, এটাই আবেগগত সার্বভৌমত্ব। আর যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো এমন মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে, যারা শুধু তখনই তোমার মূল্য বোঝে যখন তুমি সরে যাও, তাহলে মনে রেখো, নিজেকে একবার বেছে নিলে ফিরে যাওয়ার রাস্তা খোলা রাখা যায় না।